চিন্তা করো না। আর ঘরের সব রান্না আমি করে গিয়েছি। তুমি বিশ্রাম নিও। আমি বাড়ি থেকে বের হলেই তুমি কাজ করতে শুরু করে দাও। আর এতে তোমার শরীরটা আরো বেশি খারাপ হয়। আমার চিন্তা বাদ দে। এখন নিজের সংসার করার বয়স হয়েছে। নিজের জন্য একটু চিন্তা কর। বাবা মারা যাওয়ার পর থেকে তো তুমি নিজের চিন্তা না করে আমাকে বড় করেছো। আর এখন তুমি অসুস্থ হয়ে গেছো। আমি তোমাকে রেখে নিজের সংসার কি করে করব? চিন্তা করো না। দেখো, একদিন আমাদের কাছে অনেক টাকা আসবে। আমি তোমাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাবো। তোর সব স্বপ্ন পূরণ হোক, আর আমার স্বপ্নটাও যেন পূরণ হোক। একটা ভালো সুন্দর বরের সাথে তোর বিয়ে হোক। আরে সোনিয়া, নাকি কোথায় যাচ্ছিস? এখনো জঙ্গল থেকে ফুল বিক্রি করে দিন চলে নাকি? কি আর করার আছে, ভালো চাকরি তো পাই না। পড়ালেখাও তো শেষ করতে পারিনি। বাবা মারা গেল। হয়তো পড়ালেখা শেষ করলে ভালো কোনো চাকরি করতে পারতাম। বুঝতে পেরেছি। আমাকে দেখ, আমি বিয়ে করেছি গ্রামের ধনী এক ব্যবসায়ীকে। আমাকে তো আর কষ্টই করতে হয় না। ছোটবেলা থেকেই তোকে দেখে আসছি পড়ালেখায় সবসময় আমার থেকে এগিয়েছিলি। এবার দেখ কি এগিয়ে গেল জীবন যুদ্ধে। এভাবে বলছিস কেন? আমি কখনো তোকে ওভাবে চিন্তা করে দেখিনি। তোকে আমার বান্ধবী মনে করেছি। কিন্তু তুই আজকে আমাকে এভাবেই কথাগুলো বলে ভালো করলি না। আমার খুবই কষ্ট লাগলো। তোর কষ্ট লাগলে আমার কি? এখন কি আর আমি তোকে বন্ধু ভাববো? আমার বন্ধুর অভাব পড়েছে? গেলাম আমি। আজ আবার বাজারে যাব, নতুন কয়েকটা শাড়ি এসেছে, সেসব শাড়ি দেখতে। জঙ্গলে আশেপাশে কোথাও ফুল পাচ্ছি না। আরো গভীরে গিয়ে হয়তো দেখতে হবে কোনো ফুল আছে কিনা। মনটা বড়ই খারাপ হয়ে গেল। এভাবে দিনগুলো না গেলেও পারতো। বাবার যদি অকাল মৃত্যু না হতো, তাহলে আমিও হয়তো পড়ালেখা শিখে শহরে এখন কোথাও বড় একটা চাকরি করতাম। এভাবে ফুল বিক্রি করতে হতো না। তবে যাই হোক, মাকে দেখাশোনা করে রাখতে হবে। এসব মানুষজনের কথায় কান দিলে হবে না। ওই তো লাল রঙের কিছু ফুল দেখা যাচ্ছে। এগুলোই বরং বাজারে নিয়ে যাই।